অবতারের অবতারী শ্রী গৌরাঙ্গ চন্দ্র। অবতারের অবতারী শ্রী গৌরাঙ্গ চন্দ্র। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गौड़ीय आचार्य भास्कर नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति केवल औडुलमी गुरु महाराज, भक्ति स्वरूप श्री भागवत गोस्वामी महाराज, भक्ति सुहित श्री परिव्राजक महाराज, भक्ति सुंदर सन्यासी महाराज, गौड़ीय गुरुवर्गेर श्रीचरण कमल बंदना करे तादेर आशीर्वाद भिक्षा करे उपस्थित महाराजगण, मंचे एवं सामने उपविष्ट महाराजगण, श्रद्धालु सज्जन मंडली, आमार मायेरा और आमार भक्तमंडली सबार चरणे प्रणाम जानिए आशीर्वाद भिक्षा करछि। आज के भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद आविर्भाव तिथि बासर। महाप्रभु श्री चैतन्य तिनी एसे पाँचटी साधन शिक्षा दिएछिलेन साधकेर जन्य। कि पाँचटी साधन? श्रद्धापूर्वक श्रीमूर्ति सेवन, नाम संकीर्तन, भागवत श्रवण, साधु संग धाम बास। तार मध्य श्रेष्ठ देखालेन महाप्रभु की देखालेन? तार थेके श्रेष्ठ की देखालेन? नाम संकीर्तन, भागवत श्रवण, साधु संग। और सर्वश्रेष्ठ साधन देखालेन संकीर्तन। कलिजुगेर युगधर्म नाम संकीर्तन। এই नाम संकीर्तन स्वयं महाप्रभु निजे भगवान हয়েও निजे नामेर जे माधुर्य आस्वादन करे तिनी जगतेर काछे दिएछिलेन, जे माधुर्येर आस्वादन केवल मनुष्य समाज पायनी। एमनकि बाघ भाल्लुक हाथी जंतु जानवर पर्यन्त तारा नामेर रस आस्वादन करेछिल। महाप्रभु तादेर दिएও संकीर्तन करिए नामेर माधुर्य आस्वादनेर फले जे परस्परेर मध्य एकटा प्रेमेर गाढ़ता अनुभूत है सेटी निजेई बाघ एवं हरिणेर मध्य आलिंगन चुम्बन करे संकीर्तनेर लीलार द्वारा प्रकाश करेछिलेन झाड़खंडे। एखुनी एकजन महाराज बोलछिलेन एखन मारपिट लड़ाई चलछे। प्रभुपाद दिते आसलेन माधुर्योज्ज्वल प्रेमाढ्य रूपानुग भक्तिद। যতক্ষণ না পর্যন্ত स्वयं कृष्ण आसलेन दुटी कारणेर जन्य। की कारण? माधुर्य रस करिते आस्वादन, राग मार्ग भक्ति करिते लोके प्रचारण। स्वयं कृष्ण रसिक शेखर तिनी जेमन यशोदार बात्सल्य प्रेमेर माधुर्य जगते प्रकाश करेछिलेन, श्रीदाम सुदाम बलदाम वसुदामेर संगे सख्य रसेर आस्वादन निजे करेछिलेन,
এবং তাদের মাধ্যমে জগতে প্রচার করেছিলেন। রাধা, ললিতা, বিশাখা, চন্দ্রা, চম্পকলতা, সুচিত্রা, সুদেবী, রঙ্গদেবী এ সমস্ত গোপাঙ্গনাগণের সঙ্গে নিজে তাদের সঙ্গে উন্নত উজ্জ্বল রস আস্বাদন করে জগৎকে দেখিয়েছিলেন। সেইটি আবার মহাপ্রভু নিজে আস্বাদন করলেন। পরবর্তীকালে যতক্ষণ না পর্যন্ত জীব ওই মাধুর্য রসে না ডুবে কেবল ঐশ্বর্য রূপের ছড়াছড়িতে ডুবে যায়, ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে মাধুর্যের আস্বাদন সে হয়ই না। সেই জন্য কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা তার নহে প্রবর্তন। আজ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আবির্ভূত হলেন কোথায়? না জগন্নাথপুরীতে। কার হৃদয় থেকে আবির্ভূত হলেন? জগন্নাথের প্রিয় সেবক ভক্তি বিনোদ ঠাকুরের হৃদয় থেকে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি কি দিতে এসেছেন তার প্রণাম মন্ত্রে আমরা প্রত্যেকেই প্রতিদিন প্রণাম করছি। প্রথম সম্বন্ধ জ্ঞান। তিনি বৃষভানু নন্দিনীর প্রিয়া। তিনি ঐশ্বর্য রস দিতে আসেন নাই, তিনি এসেছেন মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য রূপানুগ ভক্তিদ। মাধুর্যোজ্জ্বল, মাধুর্যের উজ্জ্বল রসের তিনি নিজেই ওই রসে রসিক, রসে রসিক হয়ে যিনি আনন্দ পান, আনন্দটা অপরকে দিতে বহুদিন তার প্রবল ইচ্ছা থাকে। তাই আজ বৃষভানু নন্দিনীর সখী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ অচৈতন্য কলিযুগের জীবের এরকম দুর্দশা দেখে তিনি তো এসেছিলেন মাধুর্য রস আস্বাদন করো। তাই মহাপ্রভুর যে সাধন, সাধকের জন্য তিনি যে সাধন দিয়েছেন, কি দিয়েছেন? শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তি সেবন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বিগ্রহ সেবার যে মাধুর্য, বিগ্রহ সেবার যে সৌষ্ঠবতা, বিগ্রহ সেবার প্রতি যে আদর, বিগ্রহ যে বিগ্রহ বিশেষভাবে সেবা করেন বলে বিগ্রহ, এ কোনো পুতুল পূজা তিনি দিতে আসেন নাই। বিগ্রহকে আপন বোধে কি আমার পুত্র, মা যশোদার যে বাৎসল্য রসের ভাব, বিগ্রহ আমার প্রভু, বিগ্রহ আমার পতি। সেই বিগ্রহ সেবা যেমন তিনি কলিযুগের জীবের কাছে সেবা দিয়ে গেলেন, মঠ মন্দির প্রতিষ্ঠা করলেন, বিগ্রহ সেবার সৌষ্ঠবতা, বিগ্রহ সেবার ঔজ্জ্বলতা, বিগ্রহ সেবার মমতা বুদ্ধি প্রভুপাদ দিতে এসেছেন। বিগ্রহ সেবা দিলেন, দিলেন কি? সংকীর্তন দিলেন। সংকীর্তন এ কোনো গাঁজাখুরি সংকীর্তন নয়। দেখুন, আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সেবিত বিগ্রহ সেবা পেয়েছি, এটা বড় গর্বের কথা।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সন্ন্যাসী পেয়েছি, ভক্তি কেবল ঔড়ুলমি গুরু মহারাজের কে পেয়েছি। দেখুন তাদের সেই রসাস্বাদনের ফলে ধীরে ধীরে প্রভুপাদের পরবর্তীকালে ঔড়ুলমি মহারাজ, ভক্তিস্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, এক একটি হৃদয় দেখুন, এক একজন মহান গুরুবর্গের হৃদয়টা দেখুন। গুরু মহারাজ যেমন ঔড়ুলমি মহারাজ, তিনি সেবার ঔজ্জ্বল্য বিধান করেছেন, তিনি আবার সংকীর্তনের মাধুর্য আস্বাদন করার জন্য তিনি সকালবেলা নবদ্বীপ ধাম পরিক্রমা কীর্তনের মাধ্যমে ঘরে বসেও গৃহস্থ ভক্তগণ নিত্য নবদ্বীপ ধাম স্মরণ করবেন। নবদ্বীপ ধামে মহাপ্রভুর সমস্ত লীলা স্থানগুলো তিনি স্মরণ করবেন। আবার সন্ধ্যার সময় ক্ষেত্রধামে পরিক্রমার দ্বারা ঔড়ুলমি গুরু মহারাজ বাড়িতে বসে বসেই ক্ষেত্রধামের নিত্য প্রণাম করে, ক্ষেত্রধামে স্মরণ করে মহাপ্রভু লীলা স্মরণ করতে করতে তিনি ওই মাধুর্য রসটি আস্বাদন করবেন। আবার বৃন্দাবন ধাম পরিক্রমার দ্বারা তিনি বৃন্দাবন ধামের এক একটি ধামে দণ্ডবোধ প্রণাম করে মাধুর্য রস আস্বাদন করবেন। কেমন দেখুন ছলনা গুরুবর্গের। পাবেন কি অন্য মঠে? পাবেন কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বিগ্রহ সেবার মাধুর্য আরও অধিক অধিক অধিকভাবে যাতে প্রকাশিত হয়, অনুভূত হয়, অধিক অধিক সেই কি মাধুর্যের আস্বাদন করতে পারে সাধক সেবক, সেই জন্য বিগ্রহ সেবা দেখুন প্রতিদিন সুন্দর শৃঙ্গারের ব্যবস্থা করলেন ভক্তি কেবল ঔড়ুলমি গুরু মহারাজ। 3 থালায় ভোগ লাগাবে, 3টি থালায় কি যত পারো বিভিন্ন আইটেম দিয়ে ঔড়ুলমি মহারাজ তিনি তার হরিকথার মধ্যে বললেন ভগবান ভগবান। ভগবান তিনি, তাকে ঠকিয়ে দেওয়া যায় না। তাকে ঠকিয়ে একদিন রেস পড়ালাম, একদিন শৃঙ্গার করলাম, 7 দিন চলে গেল, এটা গৌড়ীয় মিশনের গুরুদেব গুরু মহারাজ শিক্ষা দেন নাই। প্রতিদিন শৃঙ্গার হচ্ছে, প্রতিদিন অপূর্বতা রূপ মাধুরী দর্শন করার জন্য যেমন সেবক তিনি দর্শন করে আরও অধিক অধিক শৃঙ্গারে তিনি মাধুর্য আস্বাদন করেই তিনি করতে থাকেন, তেমনি ভোগ রান্না করছেন যারা, অধিক অধিক ভোগ রান্না করতে করতে আরও কৃষ্ণের কি জিহ্বা রসের কি করেন, তার ঔজ্জ্বল্য রসাস্বাদন করান। তেমনি সংকীর্তন দেখুন, গুরু মহারাজ হরিকথায় বললেন তিনি প্রিয় শ্রবা, তার নিজের গুণ যেমন শুনতে তিনি ভালোবাসেন, তার প্রিয় ভক্তের গুণ তিনি শুনতে ভালোবাসেন। তাই তিনি কি করেছেন, কমসে কম 8 ঘন্টা হরিসংকীর্তন দিয়েছেন। প্রভুপাদ শুধু মন্ত্র দিয়ে সম্বন্ধ জ্ঞান দিয়ে ছেড়ে দেননি, যাতে মঠে থেকে প্রতিদিন নিয়মপূর্বক বিগ্রহ সেবা, ভাগবত শ্রবণ, সংকীর্তন, সাধুসঙ্গ, ধামবাস এসব করতে পারে। সেই জন্য দেখুন এক একটি মঠের যেমন সংকীর্তন হল করে গেছেন। মায়াপুরে চৈতন্য মঠ করলেন,
নাট্য মন্দিরের নাম দিলেন অবিদ্যাহরণ, নাকি এক একটা নাট্য মন্দিরের নাম দিয়ে গেলেন, এক এক বিগ্রহের নাম আবার তিনি কি করলেন, এক এক বিগ্রহের মধুর মধুর নাম দিয়ে গেলেন। কোথাও যেমন আমরা জয়ধ্বনি দিই, কি কি জয়ধ্বনি দিই, রাধা কি না গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা, রাধা বিনোদানন্দজিউ, রাধা গোবিন্দানন্দজিউ, রাধা কি রাধা মাধবজিউ। দেখুন তার যেরকম হৃদয়ে অনুভব হয়েছিল সেই রকম অনুভূত সত্যের তিনি এক এক বিগ্রহের মাধুর্য অনুভব করে তিনি নাম দিয়ে গেলেন। কেমন দেখুন আশ্রয় দিয়ে গেলেন। তিনি কেবল মন্ত্রদাতা গুরু নন, মন্ত্র দিয়ে দিলেন, ছেড়ে দিলেন ঘুরে বেড়াও তোমরা, দেন নাই। তিনি আশ্রয় দিয়েছেন, মঠে থাকো, মঠে সাধু সঙ্গ হবে, হ্যাঁ, মঠে নিত্য বিগ্রহের আরতি দর্শন, বিগ্রহের অপরূপ রূপ মাধুর্য আস্বাদন, বিগ্রহ সেবার মাধুর্য রস আস্বাদন করতে পারবে যেমন, তেমনি হরি সংকীর্তনে প্রতিটি অক্ষর যে মাধুর্যমণ্ডিত, তাই দেখুন এক এক করে 1 ঘন্টা ধরে আরতি সংকীর্তন দিয়েছেন। কোন মঠে আছে? বাগবাজার গৌড়ীয় মঠেরই যত শাখা মঠগুলো আছে 1 ঘন্টা ধরে আরতি হচ্ছে, কি সকালবেলা কি রাত্রিবেলা। দেখুন এক এক করে কোন মঠে আছে। সন্ধ্যার সময় যেমন যুগল আরতি হলো বা মহাপ্রভুর আরতি তার আগে হলো, তারপরে কি জয় জয় রাধে মাধব দইতে, তারপর জয় রাধা গিরিবরধারী, জয় জয় রাধে জি শরণ তোহারি। এরকম করতে করতে দেখবেন 1 ঘন্টা আরতি সংকীর্তনের নৃত্য। দেখুন মাধুর্য, প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি কীর্তনের অক্ষরে অক্ষরে মাধুর্য রসের ছড়াছড়ি আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কেবলমাত্র বৈভব দেখানোর জন্য তিনি দেন নাই, ঐশ্বর্য প্রকাশ করার জন্য তিনি দেন নাই। মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য রূপানুগ ভক্তিদ, রূপ সনাতনের যে আদর্শ শিক্ষা, রূপ সনাতনের যে আচরণ, সেটি আজ দেখুন যিনি প্রকৃত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সন্ন্যাসী, ডাইরেক্ট সন্ন্যাসী, ভক্তি কেবল ঔড়ুলমী গুরু মহারাজ আজ দেখুন প্রাচীন মহাজন কীর্তনাবলিতে কেমন সুন্দর সুন্দর কীর্তন, মহাপ্রভুর কীর্তন, নিতাইর কীর্তন, অদ্বৈত আচার্যের কীর্তন, রাধাকৃষ্ণের কীর্তন, কেমন সুন্দর সুন্দর কীর্তন। এই রকম মাধুর্য রসের, উজ্জ্বল রসের সংকীর্তন যে দিয়েছেন ভক্তি কেবল ঔড়ুলমী মহারাজ। আজ আমরা এই জন্যই গর্বিত যে কমসে কম এইরকম মহান সাধুর চরণ আশ্রয় করার ভাগ্য হয়েছিল। তাই আমরা যদি প্রকৃতপক্ষে গৌড়ীয় হই, প্রকৃতপক্ষে যদি আমরা রূপানুগ ধারায় যদি আসি, তাহলে প্রভুপাদের যে শিক্ষা, প্রভুপাদ তিনি বারবার বলে গেছেন, আমরা ইট কাঠ পাথরের মিস্ত্রি হতে আসি নাই, আমরা কে না বাণীর পিয়ন। প্রতিটি ঘরে ঘরে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণের সেবা, কৃষ্ণের নামের আস্বাদন করানোটাই হচ্ছে পিয়নের কাজ, পৌঁছে দেওয়াটাই পিয়নের কাজ।
প্রভুপাদ বলছেন যে ভগবানের কাছে কোনো পত্র পাওয়া যায় না, কিন্তু তার প্রিয় ভক্ত, তার প্রেমিক ভক্ত, যে তার কাছ থেকে পত্র পাওয়া যায়, তার সাক্ষাৎ দর্শন করা যায়, তার সঙ্গে সাক্ষাৎ আলাপ করা যায়, তার কাছ থেকে জানা যায় নামাভাস কি, নাম অপরাধ কি, নামের দ্বারা কি লাভ হয়, বা প্রভুপাদ যে দিতে এসছেন ই সম্বন্ধ, সম্বন্ধ জ্ঞান। এখনো অনেকে জানেন না যে কৃষ্ণের বাপের নাম কি, মার নামটা কি, অনেকে জানেনও না। এবং মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, এর মধ্যে কোন রামকে ইন্ডিকেট করছে, রাম বলতে কি বোঝায়, অনেকেই জানেন না। অথচ সর্বত্র বড় বড় পালা কীর্তনিয়ারা নাম কীর্তন করতে করতে ভাসিয়ে কাঁদিয়ে হাসিয়ে লক্ষ লক্ষ টাকা চুষে নিয়ে যায়, কিন্তু রাম কথাটার যে কী অর্থ তাও পর্যন্ত তারা জানেন না। কৃষ্ণের বাপের নামটা কি, মার নামটা কি, প্রায় লোকেই জানেন না। কেননা আছে তো, আমরা তারা কীর্তন করছেন, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ব্রজলীলায় 3য় অধ্যায় তো বলে দিয়েছেন সুখদেব গোস্বামী, তম অদ্ভুতম চতুর্ভুজম শঙ্খচক্র গদা পদ্মায়ুধম গলসৌভি কৌস্তুভম বসুদেব ঐক্ষত বলে দিয়েছেন। তাই সাধারণ লোক জানে বাবা কৃষ্ণের বাপ হচ্ছে বসুদেব আর মা হচ্ছে দেবকী মাতা। কিন্তু আমাদের গুরুবর্গ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ দেখুন কি বিগ্রহ সেবা দিয়েছেন, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। তিনি রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সেবা দিয়েছেন। বিগ্রহ 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 কথা বলে, আরো অধিক অধিক সেবা গ্রহণ করে, অধিক অধিক তার গুণ কীর্তন শুনতে চায়। যারা প্রকৃত অনুভব করেছেন দেখুন না, বিগ্রহ শুধু কতটুকুন ভোগ লাগিয়ে দিলে, 10টা আইটেম দিয়ে ভোগ লাগিয়ে দিয়ে চলে আসলে বিগ্রহ তোমার কি সেবা গ্রহণ করবে? সেই জন্য সুন্দর কীর্তনের ব্যবস্থা করেছেন। বিগ্রহকে ভোগ লাগিয়ে দিয়ে তার গুণকীর্তন করার ব্যবস্থা করেছেন। দেখুন ভক্তিবিনোদ ঠাকুর যেমন ভোগের কীর্তন দিয়েছেন, আবার আরতি কীর্তন সুন্দর করে দিয়েছেন। যশোমতী নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান, যশোমতী নন্দন, অথচ আমরা বলি দেবকী নন্দন। প্রভুপাদ কি চতুর্ভুজ মূর্তি সেবা দিয়েছেন? প্রভুপাদ কি রামের বিগ্রহ সেবা প্রতিষ্ঠিত করে তিনি বিগ্রহ রামের সেবা দিয়েছেন? রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সেবা দিয়ে গেছেন ঠাঁই ঠাঁই। 66টা মঠ তিনি করলেন। আমাদের শিষ্যদের গর্ব করা উচিত। কেবল গর্ব মুখে করলে হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। মুখে করলে হবে না। আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সেবিত বিগ্রহ সেবা পেয়েছি। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠ তো পেয়েছি, মঠে সুন্দর নাট্য মন্দির পেয়েছি, যে নাট্য মন্দিরে নিত্য ভাগবত রসাস্বাদন করবার মহাপ্রভু যেটি দিতে চেয়েছিলেন প্রভুপাদ সেইটি এক এক করে দিয়েছেন। সুন্দর এসি হল বা পাখা দিয়ে
সুন্দর করে গরমের দিনে বসে ভাগবত দেখুন। সাধুগণ, আমাদের সাধুগণ আমাদের গদ্রুম মঠে ভোর 3টা, 3:30 থেকে কীর্তন আরম্ভ হয়ে যায়, 8টা 9টা পর্যন্ত চলে। আবার বিকালবেলা থেকে 4টা থেকে আরম্ভ হয়ে গেল, 9:30 10টা পর্যন্ত চলে। দেখুন বাগবাজার গৌড়ীয় মঠে প্রভুপাদের ব্রহ্মচারী রূপবিলাস ব্রহ্মচারী, যিনি ভক্তিশ্রী ভাগবত গোস্বামী মহারাজ হয়েছিলেন, তিনি আমাদের শিষ্যদের আমাদের বারবার বলে গেছেন, 8 ঘন্টা সেবা, 8 ঘন্টা তোমার শরীরের জন্য, 8 ঘন্টা তোমাকে শ্রবণ কীর্তন করতে হবে। তাই তো মহাপ্রভু বললেন, প্রভুপাদ বললেন, সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। ওইটাকেই ব্যাখ্যা করেছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। কোনো ভাগ্যবান জীব, 150 কোটি ভারতবাসী আমরা, তার মধ্যে দেখা যায় হয়তো অল্প সংখ্যক আমরা হয়তো প্রভুপাদের নিজজনের দর্শন পেয়েছিলাম। যাদের দর্শনের প্রভাবে, যাদের আচরণে, যাদের বাণী, যাদের আচরণে থেকে আমাদের ইন্সপিরেশন মিলেছিল, ইন্সপিরেশন আমরা পেয়েছিলাম। কি পেয়েছিলাম না, কিভাবে হরি সংকীর্তন করতে হয়, কিভাবে ভগবানের কর্ণেন্দ্রিয়ের সুখদায়ক সংকীর্তন করতে হয়। কতগুলো বড় ঝম্প বাজালে, কাঁসর বাজালে ভগবানের সুখ হয় না। গুরু মহারাজের সময় জিজ্ঞেস করুন মহারাজদের, এমন সুন্দর মৃদঙ্গের নিচে থাকবে করতাল, তার উপরে থাকবে কীর্তন। কীর্তনটাই যদি চাপা পড়ে গেল, তাহলে অন্য যারা শ্রোতা বা পাশে এসেছে বা তাদের কি লাভ হলো, তাদের কি উপকার হলো? সেই জন্য কি পদে পদে স্বাদ প্রদাতা মহাপ্রভু যে বলেছেন, হ্যাঁ, মহাপ্রভু যেটি দিতে আসলেন, মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক, হ্যাঁ, পদে পদে প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি অক্ষরে অক্ষরে মাধুর্য আস্বাদন করবার জন্য আমাদের গৌড়ীয় গুরুবর্গ নিজে হাতে ধরে ধরে শিখিয়েছেন। তাই দেখুন, আজ বাগবাজার গৌড়ীয় মঠের শাখা মঠগুলোর মধ্যে আজ যেমন হরি সংকীর্তন যারা অনুভব করেছেন তারা প্র্যাকটিক্যাল করেন, যারা হরিকথা গ্রামে গঞ্জে প্রচার করে অন্যকে সুখ দান করেন, তাতে তিনি সুখ পান এবং সেটি এখনও প্র্যাকটিক্যাল করেন। বললেন, প্রভুপাদ বললেন, তুমি যদি এ জগতের, এক্ষুনি একজন মহারাজ বলছিলেন যে এ কলির ব্রহ্মাণ্ড থেকে একটা জীবকেও যদি তুমি মায়ার ব্রহ্মাণ্ড থেকে উদ্ধার করে গোলকের দিকে নিয়ে যেতে পারো, সেইটাই তোমার হরিসেবা হবে। আজ আমরা যদি সত্যিকারেই গুরু মহারাজ ভক্তি কেবল ঔড়ুলমীর গুরু মহারাজের হরিকথাওগুলো যদি পড়ি, আমি তো জানি দেবানন্দ গৌড়ীয় মঠের যত ব্রহ্মচারী ঔড়ুলমী গুরু মহারাজের হরিকথাগুলো নিয়ে তারা পড়েন, তারা আস্বাদন করেন এবং তাদের মধ্যে কেউ কেউ পর্যন্ত তাদের সেটি রসটা নিজে প্র্যাকটিক্যাল করেন। তাই আজকে আসুন সবাই মিলে, যে প্রভুপাদ তো চৈতন্য মঠ স্থাপনা করেছেন অচৈতন্য জীবকে চেতনা দেওয়ার জন্য, আর বাগবাজার গৌড়ীয় মঠ স্থাপনা করেছেন
যদি বা এটি কলির ব্রহ্মাণ্ড তার গুরুদেব বলেছিলেন, কিন্তু কলির ব্রহ্মাণ্ডে তিনি কি বাগদেবী, যেখানে সবথেকে যে বাগদেবী সরস্বতী দেবী যার জিহ্বায় থাকেন, সরস্বতী বাগীশা যস্য বদনে, সেই আজকে বাক্যের বাজার, কৃষ্ণ বৈকুণ্ঠ কথার, বৈকুণ্ঠ বাণীর বাজার, বাগবাজারের সমস্ত কি বাগবাজারে সাধু সন্তগণ বা তারা অন্যান্য মঠের থেকে মহারাজগণকে যে আমন্ত্রণ করে এনেছেন, সবাই ধন্য। সবাই যাতে প্রভুপাদের শিক্ষাটা নিজের জীবনে অল্প কিছু হলেও যদি আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন, দেখতে পাবেন প্রভুপাদের আশীর্বাদ অটোমেটিক্যালি এসে যাবে। অটোমেটিক্যালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আশীর্বাদের প্রভাবে আপনার হৃদয়েও মাধুর্য উজ্জ্বল রসের সঞ্চার হবে, যেটি মহাপ্রভু দিতে এসেছেন, যেটি ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাদ, যেটি ভক্তি বিনোদ ঠাকুর দিতে এসেছিলেন, যেটি ভক্তি কেবল ঔড়ুলমী গুরু মহারাজ তার প্রতিটি হরিকথার মধ্যে কেবল তার অনুভূত সত্যের কথা প্রকাশ করেছিলেন, যেটি ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ বারবার বলতেন কি না, একটা জীবের উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত খরচা করলে তবেই কি হয়, সেইটিই তোমার ভজন হবে। তাই আজ বিশ্বের কাছে একমাত্র বিশ্বর কাছে যিনি প্রকাশ করেছিলেন মহাপ্রভুর বাণী, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যদি না আসতেন, ভক্তি বিনোদ ঠাকুর যদি না মায়াপুরকে প্রকাশিত করতেন, তার পুত্ররূপী স্বয়ং জগন্নাথকে জগন্নাথ মন্দিরের পাশে প্রকাশ না করতেন, আমরা কি এত ভাগ্য লাভ করতে পারতাম, বিগ্রহ সেবা পেতে পারতাম না, তার ধাম তার মঠের সেবা, তার মঠে থাকতে পারতাম না, তার সাধুসঙ্গ করতে পারতাম না, প্রতিদিন ভাগবত রসাস্বাদন করতে পারতাম। দেখুন আজকে এই যে মহাপ্রভুর জন্মের পূর্বে যে নবদ্বীপ ধাম পরিক্রমা, কোটি কোটি ভক্তের সমাবেশ, কোটি কোটি ভক্ত সঙ্গে হরিকীর্তন করতে করতে মহাপ্রভুর ধাম, সেটি স্বয়ং প্রতি বছর যেমন হয়ে থাকে, আজকেও আসুন একমাত্র মহাপ্রভুর চরণতলে শরণাগত হয়ে, প্রভুপাদের চরণতলে শরণাগত হয়ে আমরা এক সূত্রে প্রভুপাদের বাণী অনুসরণ করতে করতে প্রভুপাদের দেয়া ভক্তি বিনোদ ঠাকুরের দেয়া বাণী আমরা যাতে হৃদয়ে অনুভব করে সেটি অন্যকে অনুভূত করাতে পারি, এইটি হচ্ছে প্রভুপাদের আশীর্বাদ। প্রভুপাদের ওইটিই ছিল প্রতিজ্ঞা। তাই তিনি বিরাট প্রেস করে বৃহৎ মৃদঙ্গের মাধ্যমে যেমন প্রকাশ করেছিলেন, তেমনিভাবে সারা বিশ্বে মহাপ্রভুর উদার গৌরাঙ্গের ঔদার্য লীলা প্রতিটি জীব আস্বাদন করুক বা ঔদার্য লীলার মহিমা নিজেও আচরণ করুক, এইটি মহাপ্রভু চেয়েছিলেন। তাই আসুন সবাই মিলে সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, প্রভুপাদের শিক্ষা, ভক্তি বিনোদের শিক্ষা, রূপানুগ সাধুগণের শিক্ষা আমরা যাতে নিজেদের জীবনে অনুভূত সত্যের অনুভব করতে পারি আচরণ করে, এবং সেটি অন্যের কাছে সঞ্চারিত করতে পারি, সেই জন্য মিলিত হন। যেমনভাবে স্বয়ং কৃষ্ণ বলেছেন, পরস্পরম অনুকথনম ভগবৎ যশ, ভগবানের সংকীর্তনে কি হয়, কি হয়, মিথরতি, তবেই প্রেম হয়। এক্ষুনি একজন মহারাজ বলছিলেন দাঙ্গা চলছে, প্রেম হয় না কেন না, আমরা আসলটা ছেড়ে নকলটার দিকে এগিয়ে যাই। আসলটা কি বললেন কৃষ্ণ, পরস্পরম অনুকথনম পাবনং ভগবৎ যশ মিথরতি, মিথ স্তুষ্টি নিভৃতির মিথ আত্মন। এই যে এই বাণীটা যদি কেউ অনুভব করেন, দেখুন আমরা হরিকীর্তন ছেড়েছি বলে আমাদের মিত্রতাটা কি হচ্ছে, ধীরে ধীরে কম হতে থাকছে।
পরস্পরং অনুকথনং পাবনং ভগবৎ যশ, ভগবানের যশের কথা পরস্পর চর্চা করলে কি হবে? মিথরতি, পরস্পরের মধ্যে প্রেম হবে, না হলে কি হবে? তার উল্টো হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবন। অবতারের অবতারী শ্রী গৌরাঙ্গ